আজকে আমি তোমাদের সন্ধান দিতে চলেছি বহরমপুরে একটি বেস্ট ফাস্ট ফুড কর্নার। বাট মোহন মলে নিউলি ওপেন হয় এই আউটলেটের সামনে সবটি কেন খাচ্ছি। এই আউটলেটের একটি ব্লগ বানানো হচ্ছে, বাট সেটা আমার ফ্রেন্ড বানাচ্ছে আর আবার দেখে লোভ লাগলো তাই খেতে লাগলো। তো আজকে টপিকটা স্টার্ট করা যাক। তো আজকে আমার ফ্রেন্ডকে নিয়ে আমি চলে এসেছি যে দোকানটির সন্ধান দেবো তার খুবই কাছে। তো জায়গাটা তোমরা অনেকে চিনতে পারছো, এটা হচ্ছে ওয়াইএমএ ফিল্ড, যেখানে ছেলেরা বিকেলে হলেই প্র্যাকটিস করতে নেমে যায়, অর্থাৎ ক্রিকেট, ফুটবল এক্সেট্রা। বাট এখানে ক্রিকেটটাই বেশি দেখা যায়। আর ফাস্ট ফুডের দোকানটা ঠিক তার অপোজিটে। তো কোনো রকম দেরি না করে আমি চলে গেলাম আমার নিজের কন্টেন্ট বানাতে। আজকের ভিডিওর মেন পারপাসই হচ্ছে যে ফাস্ট ফুডের দোকান থেকে আমি একটা হেলদি খাবার বের করব। তো সেটা কি হতে চলেছে সেটাই দেখার জন্য তোমাদের কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। ফার্স্ট অফ অল, ফাস্ট ফুড কিন্তু শরীরের পক্ষে একেবারেই ভালো না, বাট মাঝে সাঝে কিন্তু ট্রাই করা যেতে পারে। আর আমি এখানকার অনেক আইটেমই মাঝে সাঝে ট্রাই করেছি, আমার কিন্তু প্রত্যেকটা খাবারই খুব সুন্দর লেগেছে। তাই তোমরা চাইলে মাঝে সাঝে কিন্তু খেতে পারো। স্পেশালি দোকানটায় টাটকা টাটকা পাওয়া যায় এবং হাইজিন মেনটেন করা হয়। আর আমি যেটা আজকে খাবো সেটা কিন্তু শরীরের পক্ষে ভালো হবে। তো সেটা কি হতে পারে? এগুলো নিশ্চয়ই না, কারণ এগুলো খেতে ভালো হলেও শরীরের পক্ষে সেরকম ভালো হবে না। বাট আমি এমন একটা জিনিস আজকে খেতে চলেছি যেটা কিন্তু হেলদি। পনির পকোড়া কত করে? শুনতে পেলে ডিশটি কি হতে চলেছে সেটি হচ্ছে পনির পকোড়া। আমার মনে হয় পনির পকোড়াটাই হেলদির মধ্যে বেস্ট। দোকানদার বললো একটু লেট হবে, আর ততক্ষণে আমার ফ্রেন্ড একটা অফারকে অ্যাপ্লিকেবল করার জন্য ডমিনোজ অ্যাপটা ওপেন করে পিৎজা অর্ডার করতে লাগলো। আসলে বন্ধু প্রায় 150 টাকা মতো ছাড় পাচ্ছে। তো সেটার জন্যই বললো যে চলো সবাই মিলে একটা পিৎজা অর্ডার করে দিই এবং সেটা ভাগ ভাগ করে খেয়ে নেবো। আইডিয়াটা মন্দ ছিল না, তার জন্য বললাম ঠিক আছে করিয়ে দাও। তো পনির পকোড়া এখানে এসে হাজির। তো আমরা নিয়ে নিলাম। পার পিস হচ্ছে 15 টাকা করে, বাট তোমাকে দুটোই কিন্তু নিতে হবে একসঙ্গে, অর্থাৎ প্লেট, যেটা পড়বে 30 টাকা। এখানে আমি বাকি অনেক আইটেমও ট্রাই করেছিলাম, সেগুলো খেতে খুব সুন্দর ছিল। বাট পনির পকোড়াটা আমার বেশি ভালো লেগেছিল, কারণ এটা অনেকটাই পনির দিয়ে ফিল থাকে। তো সেটাই আমি তোমাদের দেখাবো। আর সেটা কিন্তু শরীরের পক্ষে বাকিগুলোর তুলনায় অনেকটাই ভালো। উপর করে ভাজাটা ফেলে দিলে কিন্তু পুরোটাই আমি পনিরই পাচ্ছি। তো সেটাই তোমাদের এখন দেখাতে চলেছি যে আজকেও সেম জিনিসটাই পাচ্ছি কিনা। তো এর সাইজটা ঠিকঠাকই আছে দাম অনুযায়ী। একটা পকোড়া আমি খাবো এবং আরেকটা পকোড়া আমি আমার ফ্রেন্ড জুলুরকে দেওয়ার জন্য গেলাম। আসবো না, ও তো প্রবলেম হচ্ছে। পকোড়া আমরা নিয়েছি আমার জন্য আর জুলুরের জন্য, আর এটা পুরোপুরি হেলদি। তো এটাই আমি ফাইন্ড করতে পেরেছি ফাস্ট ফুডের দোকানে হেলদি হিসেবে। ওয়াইএমএ ফিল্ডের এন্ট্রি গেটের একদম অপোজিটে দোকানটা। তোমরা অবশ্যই রাস্তাটা দেখে চিনতে পারছো। আমার বন্ধুকে একটা পকোড়া আমি অফার করলাম, বাট সে খেতে চাইছে না, বলছে আমার লজ্জা লাগছে। তো আমার উদাহরণ বুঝতে পারলো যে আমি টাকাটা পেমেন্ট করি, এটা বন্ধু চায় না, এটাতে বন্ধু লজ্জা লাগছে। ঠিক তাই তো নাকি? পরে বললো যে আরে না না খ্যাপা, আমার ভিডিওতে আসতে লজ্জা লাগছে, পারলে পকোড়া দুটোই দিয়ে দাও। আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, ভালো গিফটের হাড়ে কাছেই পড়েছি। তাই কোনো রকম দেরি না করে একটা বাইট আমি নিয়ে নিলাম। আর বন্ধুকে আশ্বাস জানালাম যে না না, এই পকোড়াটা খাও, এটা আমি সত্যি তোমার জন্যই কিনেছি। পকোড়ার মধ্যে পনিরের পরিমাণ অনেকটাই আছে, আর টাটকাভাবে ভেজে দিচ্ছে, তার জন্য খেতেও খুব মজা লাগছে। সত্যি এটা খেতে অনেকটাই ডিলিশিয়াস। তো তোমরা চাইলে অবশ্যই এটাকে ট্রাই করতে পারো, যদি তুমি আমার মতো ডায়েট লাভার হও, আবার ফাস্ট ফুডও মাঝে মাঝে খেতে চাও। বাবারে কি ফর্সা লাগছে রে তোদের দুজনকে। ক্যামেরাটাতে আবার একটু বেশি ভালো বলো দিয়ে তাকে বলো ভালো। মাস্ট ট্রাই। ভালো না? সবগুলো ভালো ডিশ। তো খাওয়া এখন কমপ্লিট। এবার এখনো কিন্তু একটা জিনিস বাকি আছে, বুঝতেই পেরেছো নিশ্চয়ই, সেটা হচ্ছে পিৎজা, যেটা আমার বন্ধু অর্ডার করেছে। তো এটা খেয়ে তো মন ভরলো, দেখি এবার ওটা খেয়ে পেট ভরছে কি। এখন আমরা হেঁটে যাচ্ছি একদম স্টেশনের সামনে, সেখানে ডেলিভারিটা দেওয়ার কথা আছে। তো আমরা সেদিকে হেঁটে যাচ্ছি। তো এখন আমরা স্টেশনের একদম কাছাকাছি দাঁড়িয়ে আছি, এখানেই আমাদের ডেলিভারি দেওয়ার কথা আছে। তো আমরা তার জন্য অপেক্ষা করছি। তো এখন অবধি এসে আমাদের পিৎজা এসে পৌঁছায়নি, তাড়াতাড়ি বাড়ি যেতেও পারছি না, দেরি হয়ে যাচ্ছে। লাইভ ট্র্যাকিংও নেই, বলছি যে রেস্টুরেন্ট ডেলিভারি অটোমেটিক দিয়ে যাবে। তো আমাদের প্ল্যান হলো সন্ধ্যে 7টা বাজার আগেই বাড়ি ঢোকার, বাট এখন অবধি পিৎজাটা এসে পৌঁছচ্ছে না। যদি টাইমে না পাই তাহলে তো ট্রেনটা মিস হয়ে যাবে। বাট ফাইনালি আমাদের টাইমে পিৎজা একদম চলে এসেছে। 5 থেকে 6 মিনিট হয়তো লেট হলো, বাট আমরা ট্রেনটা কিন্তু অনায়াসে এখন পেয়ে যাবো, অর্থাৎ খেয়ে দিয়ে তারপরও। তো ইনার বিহেভিয়ারটা সত্যি খুব সুন্দর ছিল, তার বিহেভিয়ারে কিন্তু লেটটা কিছু মনে হলো না। তো আমরা এখন ডমিনোজের পিৎজা হাতে পেয়ে গেছি। স্টেশনে এসে দেখলাম টিটি, তার জন্য বন্ধুকে পাঠালাম টিকিটটা কেটে আনো। বাট তারপর কেটে আনার পরই দেখছি যে আর টিটি নেই। এটাই হয় ভাই, ফালতু টাকাটা গেল, রাগ যা ধরছে। তো যদি তুমি টিকিট কাটো তবেই তোমাকে কিন্তু ধরবে না, যদি টিকিট না কাটো তাহলে কি জানি ওদের এমন সাইকোলজি, অর্থাৎ দেখে বুঝতে পেরে যাই, দিয়ে বলবে টিকিট কোথায়। সামান্য টাকার জন্য বেশি টাকা হাতছাড়া করার কোনো মানেই হয় না, তার জন্য টিকিট কেটে নেওয়াটাই বেস্ট। ডমিনোজের ছোট্ট প্যাকেটটা কি আছে সেটা জানার জন্যই আমার বেশি কিউরিওসিটি জাগলো। আর এটা তো পিৎজা, বাট এটা কি? দিস মিনি অরিগানো চিলি ফ্লেক্স, আর কিছু না, দুটো অরিগানো একটা চিলি ফ্লেক্স।
এগুলো পিৎজার উপর ছড়িয়ে পিৎজা খেলে নাকি ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি ডমিনোজের পিৎজা। আমি আগে কিন্তু কখনো খাইনি, তো দেখা যাক কেমন লাগছে আমার খেতে। চট করে আমি হাতটা ধুয়ে নিলাম আর একটু করে জল খেয়ে নিলাম যাতে করে হজমটা ভালোভাবে হয়। এই পুচকি জিনিসটা কি ছিল আমি এখনো বুঝতে পারছি না। 3টে চিকেনের পিস ছিল ছোট ছোট, তো এটার দামই ছিল 70 টাকা। তো এটা দেখে তো আমাদের মনটা ভেঙে গেল। তো দেখি পিৎজাটা দেখে আমাদের মনটা আবার জোড়া লাগছে কিনা। ওয়াও, দেখে তো ভালো লাগছে, দেখা যাক খেয়ে কেমন লাগছে। তো মৌসুম একটা সারপ্রাইজিং এক্সপ্রেশন দিল, এটা দেখে আমরা দুজনেই হাসি থামাতে পারলাম না। তো ভালোভাবে এই অরিগেনো না কি বলছে সেগুলো উপরে ছড়িয়ে দিলাম। আই এম রিয়েলি আনওয়্যার ফ্রম দিস, সো আই হ্যাভ নো আইডিয়া দ্যাট হাউ ইট উইল বি, সো লেটস ট্রাই অ্যান্ড এক্সামাইন। তো এক্সপ্রেশন দেখে বুঝে গেলে লোকেরা ফালতু হাইপ তৈরি করে, একটু ভালো লাগলো না। মোটামুটি বললাম তাই খাচ্ছি।